বাহু তুলে নাচো রে মন পথে পথে। যেদিন তনু মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা হা কৃষ্ণ তোমার হলাম বলে নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারবো, সেদিন বাবা আমার ভগবান আসন সার্থক হবে। নইলে আমার আমিত্ব অহংকার যশ প্রতিষ্ঠা খ্যাতি এই শত পিপাসা নিয়ে বৃন্দাবন দর্শন হবে না। তাই তাই আমাদের নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণটা কেমন না না আমরা দেখবেন বিপদে না পড়লে আমরা নিজেকে ভগবানের কাছে সমর্পণ করতে পারি না। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা নিজেকে ভগবানের কাছে আত্মসমর্পণ করি, তার আগে আমরা আত্মসমর্পণ করতে পারি না। মনে করুন না সেই কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদীর কথা। যেদিন ওই পাশন্ডী ক্ষমতা যেদিন দ্রৌপদীর ওই ব্রস্ত ধরে দাঁড়িয়েছিল, দ্রৌপদীর মনে আত্ম অহংকার ছিল যে আমি রাজকন্যা, আমি রাজকুলবধূ, আমার ওই প্রাসঙ্গিক ক্ষমতা যত অত্যাচারী করুক না কেন আমার সেটা করতে পারবে না। তাই দ্রৌপদীর মনে আত্ম অহংকার যতক্ষণ ছিল ভগবান কিন্তু তাকে কৃপা করেনি বাবা। তাহলে ভগবান তখন কি করছিলেন? ভগবান তখন বাড়িতে বসে ভগবানের তিনটি স্ত্রী সত্যভামা, রুক্মিণী আর জাম্ববতী, এই রমণীদের সাথে তিনি পাশা ক্রীড়ায় মত্ত ছিলেন, খেলছিলেন পাশা খেলা। তা রুক্মিণী ভগবানের সব থেকে প্রিয়। রুক্মিণী বলছেন, প্রভু আপনার এক ভক্ত, এক পরম সতী রমণী, তিনি লাঞ্ছিত হচ্ছেন ভরা সভার মাঝে। হে প্রভু তুমি যাও না তোমার ভক্তকে তুমি রক্ষা করো, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্প করো, তুমি যাও না প্রভু। কিন্তু ভগবান তখন পাশে ফিরায় মন নেই, বারবার চঞ্চল হয়ে উঠছে, ঘন ঘন তুমি অস্থির হয়ে উঠছে, কিন্তু যেতে পারছে না। কেন না? দ্রৌপদী এক হাতে নিজের লজ্জা নিবারণ করছে আর এক হাত তুলে গোবিন্দকে ডাকছে। তাই নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারেনি। কিন্তু ওই পাশন্ডী ক্ষমতা যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টেনেই চলেছে,